আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শর্ট একাডেমিক সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নটি, আমরা প্রশ্নটির সমাধান দেখব। প্রথমে দেখব আমরা ধাপ ক, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে। উত্তর হচ্ছে পারিবারিক বাজেট তৈরি। আমরা বাজেটটা তৈরি করব খাত: বাড়ি ভাড়া, খাবার এবং মুদি, বিদ্যুৎ ও পানির বিল, যাতায়াত, স্বাস্থ্য ও চিকিৎসা, বাচ্চাদের শিক্ষা, বিনোদন, সঞ্চয়। মোট এই হচ্ছে আমাদের পারিবারিক বাজেটের যে চার্টটা, এটা হবে। তোমরা তোমাদের মতো করে এখানে মাসিক খরচটা তোমরা বসিয়ে দিবে। তারপরে হচ্ছে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ। তুমি কি কি পদক্ষেপ নিতে পারো? পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আর্থিক অপচয় রোধে কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার সতর্ক হওয়া যাতে বিদ্যুতের বিল কমে, বাড়িতে রান্না করার মাধ্যমে খাবারের খরচ কমানো, মুদি কেনাকাটার পরিকল্পনা করে কেনাকাটা করা যাতে খাবার নষ্ট না হয়, বিনোদনের জন্য কম খরচের বা বিনামূল্যের অপশন বেছে নেওয়া। 3 নম্বরে হচ্ছে নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব। পারিবারিক আর্থিক পরিস্থিতি উন্নয়নে নিজ নিজ দায়িত্ব পালন গুরুত্বপূর্ণ। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো: বাজেট পরিকল্পনা ও পর্যালোচনা, সঞ্চয় পরিকল্পনা, খরচ পর্যালোচনা। এই হচ্ছে ধাপ ক এর উত্তর। এবার আমরা যাব ধাপ খ, ব্যবসার ধরন নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসার নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা অর্থাৎ পারিবারিক চাহিদা ও সুযোগ আছে কিনা, আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে। ব্যবসার ধরন নির্বাচন। পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করা হলো। ব্যবসাটির নাম হচ্ছে অর্গানিক কৃষি পণ্য বিক্রি। ব্যবসার মেয়াদকাল: এই ব্যবসার মেয়াদ মধ্যমেয়াদী, 3 থেকে 5 বছর হবে। ব্যবসায় বেছে নেওয়ার যৌক্তিকতা হচ্ছে পারিবারিক চাহিদা ও সুযোগ। চাহিদা: অর্গানিক পণ্যের চাহিদা বর্তমানে দ্রুত বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্গানিক পণ্যের চাহিদাও বাড়ছে। এরপর হচ্ছে সুযোগ: পরিবারে যদি কৃষিকাজ করার মতো জমি থাকে এবং কৃষির প্রাথমিক ধারণা থাকে তবে অর্গানিক কৃষি পণ্য উৎপাদন ও বিক্রির জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে। এরপর হচ্ছে আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ। প্রাথমিক বিনিয়োগ: অর্গানিক কৃষির জন্য প্রাথমিক বিনিয়োগের অন্যান্য ব্যবসার তুলনায় কম হতে পারে, যেমন বীজ, সার, পানি ও প্রাথমিক সরঞ্জামাদি। আয়: অর্গানিক পণ্য সাধারণত বাজারে উচ্চ দামে বিক্রি হয়, তাই আয় ভালো হতে পারে। বাজেট: পারিবারিক বাজেটে প্রাথমিকভাবে এই বিনিয়োগ সংযুক্ত করা যায় এবং আয়ের অংশ থেকে ব্যবসা সম্প্রসারণ করা যেতে পারে। সম্ভাব্য ঝুঁকি ও মোকাবেলা: প্রাকৃতিক দুর্যোগ: খরা, অতিবৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কৃষি উৎপাদনে ক্ষতি করতে পারে, তাই শস্য বীমা করা যেতে পারে। বাজার মূল্য হ্রাস: অর্গানিক পণ্যের দাম কমে গেলে বা চাহিদা কমে গেলে ব্যবসার ক্ষতি হতে পারে। বাজার গবেষণা এবং বিকল্প বিপণন চ্যানেল খুঁজে বের করা উচিত। প্রতিযোগিতা: অর্গানিক পণ্যের বাজারে প্রতিযোগিতা থাকতে পারে। বিশেষ কিছু পণ্য উৎপাদন করে বাজারে আলাদা পরিচিতি তৈরি করতে হবে। এরপর হচ্ছে পরিকল্পনা: প্রাথমিকভাবে স্থানীয় বাজারে বিক্রি শুরু করা, অনলাইনের মাধ্যমে গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করা, গ্রাহকদের আস্থা অর্জন করার জন্য পণ্যের গুণগত মান বজায় রাখা। এই সমস্ত বিষয় বিবেচনা করে অর্গানিক কৃষি পণ্য বিক্রি পারিবারিক আর্থিক পরিস্থিতির জন্য একটি উপযুক্ত এবং লাভজনক ব্যবসা পরিকল্পনা হতে পারে।